আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি এসিসি টিউ01, তোমাদের কোর্স কোড অর্থাৎ পেপার অংশে লিখতে হবে HIST হিস্ট -SEC-T-01। এটি তোমাদের পেপার অংশে লিখতে হবে। এবার দেখো, তোমাদের সিলেবাস যেটা রয়েছে, লুকিং ইনটু ইন্ডিয়ান হেরিটেজ থ্রো আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের শিরোনাম। এই সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাস এবং সাজেশন 2024-25 আমি তুলে ধরবো এই ভিডিওতে। একটি ভিডিওতে সিলেবাস এবং সাজেশন দুটোই আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর এই সিলেবাস অনুযায়ী যদি সাজেশনের প্রশ্ন উত্তর PDF কপি সংগ্রহ করতে চাও, এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, নিচে স্ক্রিনে মোবাইল নাম্বার বড় করে লেখা রয়েছে। এই মোবাইল নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নোট সংগ্রহ করে নিতে পারো। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত এই 5টি পেপারের মেজর, মাইনর, SEC, MDC, VSE সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে, সেই মূল্য পেমেন্ট করে তোমাদের নোট সংগ্রহ করতে হবে। আমাদের এখানে কোনো দামাদামি হয় না। তোমরা এখানে হিস্টোরি SEC পেপারের মূল্য দেখতে পাচ্ছ, শর্ট ও বড় প্রশ্নোত্তর একত্রে মূল্য 200 টাকা, অর্থাৎ 200 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে PDF কপির মধ্যেই। তোমাদের ভাবতে হবে না কি আছে, কি সিলেবাসে পড়তে হবে, তোমাদের সমস্ত কিছু এই নোটসের মধ্যেই থেকে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যেটা তোমাদের মনে হবে যে এটা আমি দেখতে চাই, সেটা তুমি PDF কপিতে সব পেয়ে যাবে। দেখো, 2023 সিলেবাস, কারণ গত বছর এই সিলেবাসটি প্রথম হয়েছে, কিন্তু এই সিলেবাস অন্য সেমিস্টারে ছিল। ঐতিহ্য, ভারতীয় স্থাপত্য শিল্পকলার ইতিহাস, ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের রয়েছে ঐতিহ্যের সংজ্ঞা, সংস্কৃতির উপরে আলোকপাত ও ভারতীয় ঐতিহ্য নির্মাণের শিল্পকলা ও শিল্প নৈপুণ্যের ধারণা। এরপরে ইউনিট 2-এ রয়েছে প্রাক ঔপনিবেশিক ভারতীয় কলা ও স্থাপত্য, পাণ্ডুলিপি, প্রাক ও মোঘল চিত্রকলার পরম্পরা, আদি মধ্যযুগের ভাস্কর্য শৈলী, উপস্থাপিত সাংস্কৃতিক চিত্রকল্প, নিউমিসম্যাটিক শিল্পকলা, অনুচিত্র চিত্রকলা, মোঘল, রাজস্থানীয়, পাহাড়ি, প্রাক ভারতীয় স্থাপত্য, স্তূপ, গুহা ও মন্দির, মোঘল, ইন্দো পারসিক স্থাপত্য, দুর্গ, প্রাসাদ ও মসজিদ। ইউনিট 3-তে রয়েছে ঔপনিবেশিক আমলে ভারতের কলা ও স্থাপত্যের উপরে পাশ্চাত্যের প্রভাব, ঔপনিবেশিকত্বর যুগের পরিবর্তন। এই ছিল তোমাদের 3টি ইউনিটের এই সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস SEC পেপার পড়তে হবে। এবার এই সিলেবাস অনুযায়ী তোমাদের এখানে প্রত্যেকটি ইউনিট অনুযায়ী সাজেশন দেওয়া রয়েছে। সাজেশনের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে চাও, মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর পেপার, কিছু কিছু মাইনর পেপারের জন্য 250 টাকা, কিছু কিছু মাইনর পেপারের জন্য 200 টাকা, আর SEC সমস্ত SEC পেপারের জন্য 200 টাকা। তাছাড়া তোমাদের MDC পেপার রয়েছে, সেটি তোমাদের 2 মাস পর অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তুমি কি অপশান নেবে, কারণ সেখানে 20 থেকে 25খানা অপশান রয়েছে। তোমার কলেজে যখন ওয়েবসাইট ওপেন হবে তখন তোমাকে সেই যে কোনো একটি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। MDC যখন সিলেক্ট করবে তারপরে তোমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে নোটস পাবে। তবে সিলেক্ট করার আগে অবশ্যই আমাদের কাছে জেনে নেবে যে কোন অপশানে তোমরা নোটস আমাদের কাছে পাবে, কারণ 20 থেকে 25খানা অপশান রয়েছে। সমস্ত অপশানের নোটস আমরা তৈরি করি না, আমরা 4 থেকে 5খানা অপশানের নোটস তৈরি করি। তাই তোমরা চাইলে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে, তারপরে নোটস সংগ্রহ করতে পারো। আমাদের এখানে পুরো তোমরা ট্রাস্ট করতে পারো, কারণ এখানে আমাদের কোনো রকমের ডুপ্লিসিটি হয় না। তুমি পেমেন্ট করবে, তার বিনিময়ে নোটস পাবে। এছাড়া আমাদের এখানে কোনো রকমের প্রলোভন দেখানো হয় না। যেখানে তোমাকে প্রলোভন দেওয়া হবে, ফ্রিতে PDF দেওয়ার কথা বলা হবে, বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার মোবাইল নাম্বারটি অ্যাড করে নেওয়া হবে এবং তোমাকে বলা হবে এই নোটস সংগ্রহ করে নাও, এগুলো পড়লেই পরীক্ষায় পাবে। তারপরে বিভিন্ন রকমের তোমাদের ফ্রির প্রলোভন দেখানো হবে। সেই সব জায়গায় তোমরা ফ্রডের শিকার হবে। সেই সব জায়গা থেকে তোমরা সাবধানে থাকবে এবং সেই অজানা লিঙ্কে বা কখনোই অজানা লিঙ্কে ক্লিক করতে যাবে না, বা কখনোই অন্য অজানা কোনো গ্রুপে অ্যাড থাকলে সেই গ্রুপ থেকে রিমুভ হবে এবং সেই নাম্বার ব্লক করবে। নইলে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পড়ে যেতে পারো। তোমরা সব সময় সতর্ক থাকবে। তাই দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 ইউনিট 1। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, দেখো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ইউনিট 2 এর প্রশ্ন। ইউনিট 2 দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের
স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সুলতানি আমলের স্থাপত্য বাংলার বিকাশ কিভাবে হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, চোল যুগের দেওয়াল চিত্রের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, বাংলা শিল্পকলায় রাজস্থানী ঘরানার অবদান কি, এটা ঘরানা হবে। 11 নম্বর প্রশ্ন, মোগল চিত্রকলা রাজস্থানী চিত্রকলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 12 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, পল্লব শিল্পকলার উপর একটি টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে তোমরা এখানে একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, আমাদের পিডিএফ কপিতে 4টি 5টি 6টি 7টি করে অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে এই প্রশ্ন এসেছে, কারণ এই সিলেবাস অনুযায়ী অন্যান্য সেমিস্টারে যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো সব একত্রিত করা রয়েছে। তোমাদের আমরা অবশ্যই পিডিএফ কপিটি দেখাবো, তোমরা অনেকে ডেমো চাও, অবশ্যই ভিডিওটি শেষে দেখবে, তোমাদের ডেমো দেখানো হবে। দেখো 14 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ সম্পর্কে কি জানো। 15 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। 16 নম্বর প্রশ্ন, প্রাক ঔপনিবেশিক যুগে ভারতীয় শিল্প স্থাপত্যের স্বরূপ কি ছিল। 3 নম্বর ইউনিট 17 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও রামকিঙ্কর বেইজের ভূমিকা ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, ভারতীয় শিল্পকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের শিল্পকলার বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বা ভূমিকা বিশ্লেষণ করো। 21 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের মানে এসে গেছে, তোমরা ভাববে এটি পরীক্ষায় আসবে। ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পট শিল্প সম্পর্কে আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশনের 23খানা প্রশ্ন, তার মধ্যে স্টার দেওয়া রয়েছে 18খানা প্রশ্নে। এই 18খানা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া 23খানা প্রশ্ন তোমরা যদি পড়ো 100% কমন পাবে, আর যদি 18খানা প্রশ্ন পড়ো তাহলে তোমরা 100% নাও পেতে পারো, তোমরা 80 থেকে 90% পাবে। তবে 23খানা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই আমাদের এই সাজেশন থেকে থাকবে বলে আমাদের বিশ্বাস। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। 2023 সালে প্রথম তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্রটিও দেওয়া রয়েছে। 2023 সালে শুধু এখানে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে, শর্ট প্রশ্নের পিডিএফে শর্ট প্রশ্নগুলো উত্তর সহ থাকবে। আর 2023 সালে যেগুলো পড়েছে সেগুলো উত্তর দেওয়া নেই, কারণ সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সবই পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। এখানে তোমরা সালের প্রশ্নগুলো দেখলে তারপরে দেখো এই সিলেবাস অনুযায়ী যে বিভিন্ন সালে পরীক্ষা এসেছে সেই সালগুলো প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে, এবং অনেকগুলো অথবা দিয়ে প্রশ্নের উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমরা দেখে নাও, এইভাবে এটাই তোমরা পাবে, কারণ এইভাবেই তোমাদের পিডিএফ কপিতে থাকবে। তোমরা এই নোটসগুলো সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না, প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে, সারা বছর ধরে নোটস সংগ্রহ করবে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা হয়তো অনেকে আমাদের কাছেই আশ্রয় নেবে, কারণ তোমরা অনেকেই অভিযোগ করো যে সিলেবাস শেষ হয়নি, সিলেবাস শেষ করতে পারিনি, কারণ তোমাদের 15 দিন আগে 7 দিন আগে পর্যন্ত তোমাদের নোটস লেখানো হবে। তোমরা সেই নোটস সংগ্রহ করতে 7 মাস তোমাদের লেগে যাবে, তারপরে তোমরা কমপ্লিট নোটস সংগ্রহ করতে পারবে না। আমাদের কাছে যদি নোটস সংগ্রহ করো এখনই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে, সমস্ত পেপারের নোটস রেডি আছে, মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা এখনই 5টি পেপারের নোটস সংগ্রহ করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো 7 মাস ধরে। আর অতিরিক্ত যে সময় তোমরা এখানে ওখানে ব্যয় করো সেই সময়টুকু তুমি যে কোনো হাতের কাজ শিখতে পারো, বা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, অন্য কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তোমাদের এখন থেকেই তোমরা সময়ের মূল্য দিতে শেখো। সময়ের মূল্য যদি এখন থেকে দিতে না শেখো তাহলে কিন্তু ভবিষ্যৎ এই সময় তোমাকে ভীষণভাবে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। তাই এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় ব্যয় না করে তোমরা আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কোনো মনে যদি কোনো সন্দেহ থাকে, কোনো কনফিউশন থাকে, আমাদের এটাই অফিসিয়াল নাম্বার, এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমাদের পাঠাতে হবে। প্রয়োজনে এই নাম্বারে তোমরা ফোনে কথা বলে নেবে, তারপরে নোটস সংগ্রহ করবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। কোনো কারণে যদি নোটস আমরা দিতে নাও পারি তাহলে তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে, বা ভুল করে তোমরা যদি বেশি পেমেন্ট করো, বেশি টাকা পাঠিয়ে দাও, সেই টাকাও তোমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তোমরা কোনো রকমের চিন্তা করবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।